কাফি ভাইয়ের বাড়িতে আগুন লাগছে আর এই বিষয়টা নিয়েও কিছু ছাগলের বাচ্চা থার্ড ক্লাস মার্কা পোলাপান মজা নিচ্ছে। এই যে দেখেন আগে কাফি ভাইয়ের কথাগুলো। এরপর ভাই ব্রাদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে চলতেছে। কাফি ভাইয়ের বাড়ির মধ্যে আগুন জ্বালাইছে, কিছু লোক বলতেছে কাফি ভাই নাকি নিজে ইচ্ছাকৃত ভাবে আগুনটা জ্বলাইছে আরো হাইলাইট হওয়ার জন্য। আর কতগুলো মানুষ তো কাফি ভাইরে নিয়ে পুরো থার্ড ক্লাস মার্কা, মানে কি পরিমাণ মূর্খ, কি পরিমাণ মানে তার সিরা মার্কা হইলে এরকম কাজটা করতে পারে। যারা আজকে কাফি ভাইরে নিয়ে কাফি ভাইয়ের বাড়িতে আগুন লাগছে এটা নিয়ে রোস্ট করতেছো, কাফিরে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো, কাফি ভাইয়ের সাহস ছিল বলে কাফি ভাই সামনের সারিতে দাঁড়ায় স্লোগান দেওয়ার কারণে, কাফি ভাই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে আজকে কাফি ভাইয়ের বাড়ির মধ্যে আগুন জ্বলতেছে। কালকে আমার বাড়িতে আগুন জ্বলবে কারণ আমিও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলছি, পরশু আপনাদের বাড়িতে জ্বলবে। আর এভাবে যদি আমরা একজনের বাড়িতে আগুন লাগলো আমরা এটার প্রতিবাদ না করে যদি আমরা রোস্ট করি, ওর উপরে যদি দোষটা চাপাই দেই, তাহলে যারা সত্যিকারের আগুন লাগাইছে তারা কিন্তু পার পাই যাবে। তারা বলবে যে কি আমরা তো আগুন লাগাই, আমরা তো সাইড হয়ে গেলাম, আমরা তো বেঁচে গেলাম, ওরাই দোষারোপ করতেছে, ওরাই মারামারি করতেছে, ওরাই কাদা ছোড়াছুড়ি করতেছে। আর এই সুযোগটা কাজে লাগাই ওরা দ্বিতীয় আরেকটা বাড়িতে আগুন লাগাবে, আপনার বাড়িতে আগুন লাগাবে, আমার বাড়িতে আগুন লাগাবে। তো দয়া করে এসব রোস্ট না করে, এসব কথাবার্তা না বলে প্রতিবাদ করেন, যাতে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা যায়, আইনের আওতায় নিয়ে আসা যায়, দ্বিতীয়বার যাতে কেউ এই ধরনের কাজ করতে যেতে না পারে।